কৌশিকী অমাবস্যাকে কেন্দ্র করে তারাপীঠে সাজো সাজো রব। কথিত আছে এই দিনেই মা তারার দর্শন পেয়েছিলেন সাধক বামদেব। আজ কৌশিকী অমাবস্যার বিশেষ তিথিতে লক্ষাধিক মানুষের ভিড় হতে চলেছে তারাপীঠে। সেই উপলক্ষে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে তারাপীঠ চত্বর। শুক্রবার কৌশিকী অমাবস্যা। প্রতি বছরই এই বিশেষ তিথিতে সেজে ওঠে তারাপীঠ। দূর দূরান্ত থেকে মা তারার পুজো দিতে ছুটে আসেন ভক্ত ও তন্ত্র সাধকরা। কথিত আছে এই তিথিতেই তারাপীঠের শ্বেত শিমুল গাছের নিচে সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন সাধক বামাখ্যাপা। সেই সময় থেকেই মহা সমারোহে কৌশিকী অমাবস্যা পালন হয়ে আসছে তারাপীঠে। সাধক বামাখ্যাপা ওই দিনকে এই কৌশিক অমাবস্যাতে দ্বারকা নদে স্নান করে যখন শ্বেত শিমুল বৃক্ষে বসেছিলেন, তখন তিনি প্রথম শুনেছিলেন মায়ের কাছ থেকে যে বামা, এই বামা শব্দটা প্রথম মা তারা তাকে ডেকেছিল এবং সঙ্গে সঙ্গে বামদেব বলেছিল, বড় মা তুই এসেছিস। যে দেবীর দেহকোষ থেকে যে কোষ নিশ্চিত হয়েছিলেন সেই দেবীর নাম হয়েছিল কৌশিকী। সেই কৌশিকী এই দিনে কিন্তু নিশুভ সমুখে বধ করেছিল, অসুর সাম্রাজ্যকে মুক্তি। এই বছর কৌশিকী অমাবস্যা তিথি শুরু হচ্ছে শুক্রবার বেলা 11:56 তিথি বজায় থাকবে শনিবার বেলা 11:24 পর্যন্ত। এই পুরো সময়টাতেই খোলা থাকবে মা তারার গর্ভগৃহ। এখন থেকেই তারাপীঠে আসতে শুরু করেছেন পুণ্যার্থীরা। যে মায়ের কাছে সবাই শুনেছি যে যা চাই তাই পাই, ঠিক আছে, আমিও একটা মনস্কামনা করার জন্য এসেছি, পূর্ণ করার জন্য। তারাপীঠ তো অসাধারণ জায়গা, দুর্দান্ত জায়গা, মায়ের মহিমা আছে, নাহলে এত লক্ষ লক্ষ লোকের কেন সমাবেশ হবে? অবশ্যই খুব সুন্দর জায়গা, মায়ের একটা পাওয়ার কাজ করে। প্রতি বছর লক্ষ লক্ষ পুণ্যার্থী এই সময় ভিড় জমান তারাপীঠে। মন্দির কমিটির দাবি, আজ থেকে বহু পুণ্যার্থী তারাপীঠে প্রবেশ করতে শুরু করেছেন। আগামীকাল অন্তত 6 থেকে 8 লক্ষ পুণ্যার্থী এই তারাপীঠে আসবেন। সেই হিসাবে এখন থেকেই প্রস্তুতি তুঙ্গে। নিরাপত্তার দিকেও বিশেষ নজর দিয়েছে মন্দির কমিটি ও প্রশাসন। তারাপীঠ মন্দিরের প্রবেশ পথগুলিতে বসানো হয়েছে মেটাল ডিটেক্টর গেট। গোটা মন্দির চত্বর মুড়ে ফেলা হয়েছে 200 সিসি ক্যামেরায়। মন্দির কমিটির পক্ষ থেকে 175 বেসরকারি নিরাপত্তা কর্মী মোতায়েন। নিরাপত্তায় মোতায়েন রাজ্য পুলিশের 300 আধিকারিক সহ 1000 পুলিশ কর্মী। এছাড়াও মোতায়েন থাকবে 1700 সিভিক ভলেন্টিয়ারও। পুলিশের নজরদারির জন্য 10 অস্থায়ী ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে। যানবাহন নিয়ন্ত্রণের জন্য 37টি ড্রপ গেট করা হয়েছে। আর সর্বোপরি মায়ের দর্শন যাতে ভালো করে হয়, মানুষের যাতে কোনো অসুবিধা না হয়, সেই ব্যবস্থাগুলো দেখা হচ্ছে। তাই মন্দিরের প্রস্তুতি পর্ব প্রায় শেষের দিকে। আমরা ক্লিয়ার দিয়ে জেলা প্রশাসন, তারাপীঠ থানা, আমরা বেশ কয়েকবার যৌথভাবে মিটিং করি, এইসব সিদ্ধান্ত নিয়েছি। ইতিমধ্যেই তারাপীঠের হোটেল ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছে বীরভূম জেলা প্রশাসন। এই সময় যাতে অতিরিক্ত হোটেল ভাড়া না নেওয়া হয়, তার জন্য হোটেল ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। পাশাপাশি তারাপীঠের অলিতে গলিতে যাতে দমকল বাহিনীর গাড়ি যাতায়াত করতে পারে তার ব্যবস্থাও করা হয়েছে। পানীয় জলের সমস্যা মেটাতে তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পরিষদ ও জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগ থেকে পানীয় জলের পাউচ বিতরণ করা হবে। তারাপীঠ থেকে অঞ্জন দের রিপোর্ট, NKTV বাংলা।